বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী। 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিং এ যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন বা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন। তো আমি তো হুজুর মানুষ, মাঝখানে বসে তাদের আলাপ শুনছি। আমি চিন্তা করলাম দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে নাই, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন, কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে। মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা, এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায়, কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ, তৌফিক হয় নাই। আমার যে তৌফিক হয়েছে, আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ফলাফল করেছি, বোর্ড স্ট্যান্ড করেছি, হান করেছি, তান করেছি, বিদেশ গিয়েছি, শিখেছি, ট্রেনিং নিয়েছি। এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি। সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে। ঠিক আমি ঠিক? অতএব আল্লাহ যখন নেয়ামত দেন, তখন অনেকে শুকর আদায় করতে পারে না। আল্লাহর নেয়ামত পায়া নাশকরি করে, আল্লাহর নেয়ামত পায়া আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে, আছে না নাই? এটা ইমানদারের চরিত্র হতে, ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কৃতজ্ঞ থাকবে, সে বিনয়ী হবে, তার মাথা অবনত হবে, তার মাথা নিচের দিকে যাবে, তার মাথা উপর দিকে বুক ফুলে আসে অহংকার করবে না, সে বিনয়ী হবে। এবং আল্লাহ যা দিয়েছেন, তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয়, তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না, তাকাবে এদিকে, যে আল্লাহ আমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন। আমি মাহফিলে আসতে পেরেছি, অনেকে আসতে পারেন নাই, আল্লাহ আমাকে দয়া করেছেন, এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না। অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে না, প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে। অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। শুকর 3 ভাবে করবো। কয় ভাবে? নাম্বার 1, মুখ দিয়া শুকর আদায় করা। মুখ দিয়া, সেটা কি? আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকর আদায় করতেছ, আল্লাহ তোমার শুকর আদায় করতেছ। আল্লাহ তাআলার কাছে আল্লাহর প্রিয় বান্দারা দোয়া চাইতেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইহি। আল্লাহ, আমার প্রতি, আমার মার প্রতি তুমি যে অনুগ্রহ করেছো, আল্লাহ সেই অনুগ্রহের শুকর আদায় করার তৌফিকও তুমি দিও আল্লাহ।